ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। তুমি কিছু বলো। তো আজকে রান্না করা হয়েছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, হালকা ঝোল মানে মাখা মাখা ঝোল করে ডিম আলুর তরকারি রান্না করছে। এদিকে ভাত, এদিক দিয়ে আমি আমার ভাতটা বেড়ে নিছি। এখানে ডাল, আর এখানে হতেছে টমেটো দিয়ে চুকা রান্না করছে সেটা। তো আজকে সিম্পল খাবার, কারণ এক জায়গায় আজকে যাব, তো এই জন্য আজকে সিম্পল একদম। জোড়া নাই এসারা মোবাইল করিস না, কাটা মার। ভাইটা দেয় না বাড়ি এলো রান্নাতে নাকি না। হ্যাঁ, আমরা জান্নাত গো মেয়ে আমার না। ভিডিও করো, ভিডিও করতেছে। এটা কি? এটা দিয়ে দাও দাও, বাইরে দাও না। তারপর আমরা বাসায় আসার পর আমার ননদ আমাদেরকে পেঁপে কেটে দেয়, তো আমরা পেঁপে খাচ্ছিলাম সবাই মিলে আর গল্প করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা নিচে চলে আসি, যেখানে রান্না বান্নার আয়োজন হচ্ছে। তো সেখানে এসে আমরা দেখি যে কিভাবে কি প্রিপারেশন করা হচ্ছে সবকিছুর। আর যাত্রাবাড়ির এলাকায় অনেক ঘনবসতি থাকার কারণে এখানে কোনো খোলা মাঠ বা খোলা জায়গাও নেই যে যেখানে কোনো অনুষ্ঠান হবে। তাই এখানে কোনো অনুষ্ঠান হলে এই স্কুলটাতে এখানে লোকজন অনুষ্ঠান করে, যেমন ধরেন বিয়ে, মুসলমানে অথবা জন্মদিন, এই ধরনের অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে। কেমন আছেন? মাংস কতই লেখছেন? ক্লিয়ার। আচ্ছা, মাংস ধরা খেয়ে যাবে শেপ করলে চলো চলো দিয়া নেই দুজন মিলে দেখ মামার এমডিকে সব আছে, তাড়াতাড়ি সেটিং করে পারি না। তো অনেকদিন পর ওরা দুই ভাই একসাথে হওয়ার কারণে একটু নাচানাচি করে নিল। তো তারপর নাচানাচি শেষ করে আমাদের রাত্রের খাবারটা দিয়ে দেয়। রাত্রের খাবারের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি অ্যান্ড সালাদ। এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের নাস্তা দিয়ে দেওয়া হয়। নাস্তাতে ছিল পরোটা অ্যান্ড ডাল, এগুলো বাহির থেকে কিনে আনা হয়। আর নাস্তা খাওয়ার একটু পরে কিন্তু ভূমিকম্প হয়। বৃহস্পতিবারে আমরা আসি এবং শুক্রবারে ইভেন্ট ছিল, সেই ইভেন্টের একটু আগেই ভূমিকম্প হয়েছিল। তুমি কিছু বলো। আমি অনেক আমার নাতির আজকে বিয়া।
আজকে বিয়া এই জন্য সবাই আমরা ভাইয়া আলোচনা করতেছি ওই যে জামাই আইছে ওই জামাই শোনা না আচ্ছা তো তে আইও কার সাথে কথা কও আইও আমার ভাই এটা ভাই আছে আমার স্বামী আমার জামাই গেছে গা আমি এই স্বামীকে নিয়ে এখন থাকি। তো ভিডিওতে এতক্ষণ যাকে দেখলেন উনি হচ্ছে শ্রাবন্তীর শাশুড়ি, মানে আমার ননদের শাশুড়ি বা মা। উনাকে আমরা কাকি বলেই সম্বোধন করি। উনি কিন্তু খুবই মজার মানুষ। আমরা যাওয়ার পর উনি আমাদের সাথে অনেক মজা করেন, অনেক আনন্দ করেন, অনেক মজার হাসির কথা বলেন। তো আমরা মজা পাই অনেক। আমরা কিন্তু তার সাথে অনেক ফ্রেন্ডলি, উনি অনেক ভালো। আমি কি আজকে ভিডিও বানাতাম না তো এই একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের ওদের এলাকাটা একটু দেখাই। জাস্ট দেখেন যে একটা মানুষের উপর আরেকটা মানুষ পারে না, উঠা যায়। একটা মানুষ হাঁটলে আরেকটা রিক্সা যাওয়ার মতো জায়গা থাকে না, এরকম একটা গ্যাদারিং। আর এই জায়গাটা থেকে সবাই পানি নেয়, কারণ এইখানে সব লাইনের পানি কেউ খাইতে পারে না। আর এই স্কুলটাতেই অনুষ্ঠানটা হচ্ছে। তো আমরা এখন স্কুলের ভিতরে ঢুকে যে কি রান্নাবান্না কীরকম অবস্থা কি চলছে তো দেখার জন্য। আরেকটা বিষয় হচ্ছে মৃত ব্যক্তিদের যে লাশ ধোয়ানো, এইখানের পাশে আরেকটা জায়গা আছে এই স্কুলের ভিতরে, সেখানে কিন্তু এগুলো করা হয়। কারণ বললামই তো এখানে ওইরকম কোনো স্পেস নাই যে কিছু করার। তারপর আমরা বাসায় যে গোসল করে রেডি হয়ে নিচে চলে আসি, দেখি সবাই অলরেডি চলে আসছে, খাবারও সার্ভ করা হচ্ছে। তো আমরা এখানে বসে পড়ি। আর খাবারের মেনুতে ছিল সাদা পোলাও, ভাজা রোস্ট, ভিজা রোস্ট অ্যান্ড সালাদ, বোরহানি, জর্দা অ্যান্ড গরু মাংস। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে আমাকে বসা দেওয়া হয় লেখালেখি কাজে। তো আমি এখানে লেখালেখি করতেছিলাম অ্যান্ড কথা বলতেছিলাম আমার শাশুড়ির সাথে। তো সব কাজ শেষ করে এখন বাসায় এসে আমি একটু বোরহানি খাচ্ছিলাম। এই যে সাফায়াত, এই যে এই কইতে কালকে ঘুমাই গেছে গো বাবা, দম আর নাই আইয়ে না দম এডিতে এডি বেশি ফুলাইতে কষ্ট কোনদি ফ্যানটা টিকটক করতে তো ফ্যান কর টিকটক করতে কেন পড়াশোনা না ঠিক আছে দেখা দেখো না বলতে থাকবে চাকরি কত দেনি স্যারি মানে জোর তো হবে না কাল সে রাতে করে লেগেছে
তাড়াতাড়ি ভিডিও করো তুই। মেন রাস্তা যাইব হ্যাঁ মেন রাস্তা যাইব লাগো বেরো। তারপর এখানে আমরা সকালের নাস্তাটা করছিলাম। এখানে ছিল রুটি আর সাথে গরুর ঝুরা মাংস। তো নাস্তা করে এরপর দুপুরে খাবার খেয়ে আমরা বিকালের দিকে রওনা হই বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে ভালো লাগলে কমেন্ট করেন, শেয়ার করেন। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।